শুভ বিকেল বন্ধুরা, আবার তোমাদের আজকে বিকেলবেলার ভিডিও নিয়ে চলে এসেছি। তো বিকেলবেলা আজকে এসেছি। আজকে তো আমাদের ট্রেনে রওনা দেওয়ার টাইম। তো চলে এসেছি পতাকা, জগন্নাথের পতাকা উত্তোলন দেখতে। ওটা চেঞ্জ হয় প্রতিদিনই। তো সেটা আমি দেখতে চলে এসেছি আর তোমাদেরকেও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওটা তোমাদের অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য আবার এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই এটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা একটু দেখতে থাকো। আর আজকে ভীষণ মনটা খারাপ, কারণ আজ হচ্ছে আমাদের এখানকার লাস্ট দিন। ফাইনালি আসবো হচ্ছিল, এলাম, এসে আবার বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেল। তো যথারীতি ভীষণ মনটা খারাপ, স্বাভাবিক, মনটা খারাপ হওয়াই স্বাভাবিক। জগন্নাথের দর্শনটা পেয়েছি, আর এখানের এত সুন্দর আবহাওয়া, ভীষণ মনোরম আবহাওয়া। এই আবহাওয়ার সাথে আমাদের এই কলকাতার শহরে এসে সেই আবহাওয়ার সাথে একদমই ম্যাচ খায় না, কারণ এখানকার আর ওখানকার মধ্যে একটা অনেক ফারাক আছে, যার জন্য আমার ওখানকার পরিবেশ ভীষণ ভালো লেগেছিল। আর সবথেকে ভালো লেগেছিল জগন্নাথের দর্শন। সেখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য তোমাদের জগন্নাথের দর্শন দেখাতে পারিনি। যাই হোক, চলো তো পতাকা উত্তোলনে দেখাতে চলে এসেছি তোমাদের। দেখো কিরম, মানে কত মানুষটাকে ছোট্ট লাগছে, আর কত উঁচু বলো তো জগন্নাথের মন্দির। সেখানে উঠে প্রত্যেক দিন এই পতাকা উত্তোলন হয়, প্রতিদিন চেঞ্জ করা হয়। তো ঠাকুরের মহিমা মানে অস্বাভাবিকভাবে আছে, মানে জানি না কি ভাষায় বললে হয়তো এটা ফুলফিল হবে। যাই হোক, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ওখানকার গরম সেরকম নেই, কিন্তু রোদ্দুরটা গায়ে লাগছে সেটা বুঝতে পারছি, কিন্তু গরম অতটা নেই। আর আমার সবথেকে কষ্ট হচ্ছিল বালিতে যখন নামছিলাম, যখন সমুদ্রের ঢেউ খেতে যাচ্ছিলাম, তখন বালিটাতে ভীষণ কষ্ট হচ্ছিলো। তারপরে আমাদের অত কষ্ট হয়নি, রুমেতেও অত কষ্ট হয়নি। আর এইখানটা দেখো, সেই লাগছে ভাই, ভীষণ ভালো লাগছে। আর আমি তো, তোমরা জানো, আমি ভয়েস ওভার দিতে পারি না। আজকে কোনো খাবার ভিডিও করিনি, কিচ্ছু ভিডিও করিনি, শুধু আজকে জগন্নাথের পতাকা উত্তোলনের ভিডিও করেছি। তো অবশ্যই ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার পাশে থেকো। চলো আবার পরে ভয়েস ওভার দিচ্ছি, ততক্ষণ একটু মন দিয়ে তোমরা পতাকা উত্তোলনটা দেখো। আর এটা হয় প্রতিদিন 5:30 পৌনে 6টা নাগাদ হয়। যারা জগন্নাথের কাছে যাবে ভাবছো, তারা 5:30 থেকে পৌনে 6টার ভিতর যাবে। আর সকালবেলাও হয়, সকালবেলা হচ্ছে তোমার এটা ভোর টাইমে হয়। আর এই দেখো, সেই লাগছে, সেই একদম বিশাল লাগছে। চলো আবার আসছি পরে, কারণ অনেকটা ভিডিও, এত ভয়েস ওভার কী দেবো জানি না, কিন্তু সত্যি বলছি এটা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলো তাই। কিন্তু কিভাবে বলবো, কিভাবে বোঝাবো বুঝতে পারছি না, কি যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর পুরোটা ভিডিও করেছি, কিন্তু পুরোটা ভিডিও করতে আমার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তার থেকেও কেটে ছেটে বাদ দিয়ে তোমাদের এই যতটুকু দেওয়ার নয় ততটুকু দিয়েছি। আর সকাল থেকে তো ভীষণ মুড অফ। আমার তো কোথাও গেলেই জানো আমার বরের সাথে ঝামেলা হয়। তো সব কিছু মিটে যাওয়ার পরও যখন জগন্নাথকে দেখলাম, আমার মনে রাগ দুঃখ কিচ্ছু নেই, সব কিছু কর্পূরের মতন উবে গিয়ে আমার মন একদম শান্ত হয়ে গেছে। আর এই প্রকৃতি দেখছো, ভীষণ ভালো লাগছে।
দেখেছিস এদিকে যাচ্ছিস কেন? আমরা চলে যাবো ফট করে, দিব অন্যদিকে মন মন করে থাকবি। ওই সব বাপি লোকে লেগে যাবে।
তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। যতটা পেরেছি বন্ধুরা তোমাদের কাছে একটু ভিডিও করে তোলার চেষ্টা করেছি। এতভাবে মানে আমি জানি না কি হবে, চলো চেষ্টা করেছি একটু ভালো দেখানোর। টাটা।